হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। প্যাসেলটির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এখন 4:15 বাজে। আমি আরও আগে উঠেছি যে বাচ্চাগুলো মহালয়া চালাবে, কিন্তু সবাই ঘুমিয়ে পড়েছে, ওরা 3টের দিকেও চালাবে। তো চলুন, মহালয়ার পূর্ণ সকালে সকলকে অনেক শুভেচ্ছা, দেবীপক্ষের আগমনে শুভ বার্তা। নীলকণ্ঠ ফুল, আজকে কটা শিউলি ফুল কুড়াই। আজ মাজার ব্যথাটা একটু কমেছে। ওই মাঠের থেকে লেবু এনে দেওয়া লাগবে না কাউরে। এই যে আমার শ্বশুর আর আমার বর এখন যাচ্ছে তর্পণ করতে, আমিও করবো, করে তারপরে আসবো। তো চলুন, এই বছর তো ভাবছিলাম তর্পণ করতেই পারবো না, কারণ ঠাকুর মশাইরা বলছিল সূর্যগ্রহণ লেগে গেলে নাকি করা যায় না, কিন্তু পরে শুনলাম সূর্যগ্রহণ 9টার পরে লাগবে। তো তার আগে তো তর্পণ করাই যায়। এখন 6টা বাজে। কালো তিল নিয়ে নিয়েছে আর কোষাকুষি। আজকে আমার শ্বশুরও করবে আমার সাথে, আমি করব, আমার বড় এমনি স্নান করবে। কালুদের বাড়ি এটা। তো চলে এসেছি আমরা কানাপুকুরে। গত বছর এখানেই করেছিলাম দিদি আর আমি, এবছরও করবো। অনেক জল এবছর মনে হচ্ছে পরিষ্কার করিয়েছে পুকুরটা নাকি, তাই না? কারণ গত বছর জঙ্গল ছিল বেশি। হ্যাঁ, এই পুকুরটা খুব মাছ, আমার ভয় লাগে। ওই দিকটা কিন্তু খুব ডিপ। ওই তুমি যে ওই অবধি দাঁড়িয়েছো, একটা ডুব দিয়ে এসে উনি, হ্যাঁ ওর নিচে আর নেই মনে হয়, একটা ডুব দিয়ে বসে ডুব। আচ্ছা, এখানটা ডুব দিক না, ডুব দিয়ে উঠে দাঁড়িয়ে করুক। দাঁড়াও, তিলটা সবার হরিতকিটা দেবার, তিল সবার লাস্টে দিও। ছোটটা লাগে না একটা। ওদেরও কি বড় বড় মাছ। সবারই পছন্দ কামড়ায়। আজকে হ্যাঁ সাত পুরুষ বইয়া দেই। চলুন বাথরুমে ঢুকে স্নান টান করে নিই। এবার পুজো টুজোগুলো আগে দেবো, তারপরে সকালে চাটা খাবো। এই যে সকালবেলা স্নান টান করে এসে তর্পণ করে আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে সব। আজকে আর জবা ফুল সূর্যগ্রহণ 9টার থেকে লাগবে, 6 ঘন্টা না 6.5 ঘন্টা। তো সকালবেলা আগে চাটা খেয়ে নিই, তারপর টিফিনের ব্যবস্থা করব। আজকে একটু লুচি করব। দেবীপক্ষের কিন্তু সূচনা হয়ে গেছে। তোর বাবারে পুরো গণেশ লাগছে, একদম গণেশ। এই বেলপাতা দিচ্ছি, দেখো কতবার দিলাম, ফুল দিয়ে আটকে দিলাম, তাও পড়ে গেল। মানে মাথা গরম হয়ে গেছে। দুর্গা চলে এসেছে। সকালবেলা একটু কারি পাতা, শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে কড়াইতে। আর এই যে আলু কেটে নিয়েছি, একটু সাদা আলুর চচ্চড়ি করবো আর লুচি করবো। এভাবে করে খেয়ে দেখবেন। এই যে আলুর তরকারি প্রায় হয়ে গেছে, ময়দা মাখা কমপ্লিট। আর এবার লেচিগুলোকে কেটে নেব। এই যে ময়দা মেখে মেয়ে আর আমি মিলে সব গোলা পাকিয়ে একটু তেল দিয়ে রেখে দিয়েছি। এই যে এখানে মনা আর তোজো, আমাদের আছে বড় অতিথি তোজো। তোজোর আম তাকাও।
তোজোরে আমি যে রাস্তায় অনেকক্ষণ আগে দেখেছি সাইকেল চালাচ্ছে। তা আমি আমার মনে মনে ভাবছি কি যে তোজো বহুদিন পরে তো এই পাড়ায় আসে, অনেকদিন পরে বেরোলি বল বাবা, তুই হট করে উপর তোর কি মনে হলো যে একটু জেম্মার ঘর থেকে ঘুরে আসি? বাহ, আর ও তো লুচি ভালোবাসে। আর একটা দেবো বাবা, আর একটা দেবো? আচ্ছা ওটা খাও, দিচ্ছি আমি। এই যে আজকে আমাদের ক্লাবের 50 বছর তাই তো, সিলভার জুবলি উপলক্ষে সব এখন ঠাকুর নিয়ে ওরা বেরিয়ে গেছে, বিল্টুরা ওরা এখন আনতে যাচ্ছে। এই যে সেজেছে দেখুন আমার মেয়ে, ওর আন্টির শাড়ি, এটা শাড়ি হচ্ছে ওর আন্টির, ব্লাউজ হচ্ছে আমার, এক একজনের এক একটা। আর পরিয়ে দিয়েছে আমার শাড়িটারই সব আমার মেয়েই করেছে, কিন্তু ওকে একটু সাহায্য করেছে সানি, একটু ধরে টুরে দেওয়াতে। পরিয়ে দিসনি, এটা মিথ্যে কথা বলছি, এটা ডাহা মিথ্যে কথা, ওই জন্য হাসছে। আর দেখুন মা দুর্গাকে যেহেতু আনতে যাচ্ছে আমার মেয়ে, মা দুর্গার একটা ব্লাউজ পরেই যাচ্ছে, একটা চোকার পরেছে। এটা দাঁড়া, বড় ব্যস্ত, রুমাল নে, ঘেমে ঘেমে যখন জল গলে গলে পড়বে তখন গামছা দিয়ে মুছি। এখানে ভাত করা হয়ে গেছে, জয়ন্তীরা এখনো ছাদের উপর পুরো পরিষ্কার করে গুছাচ্ছে, আর এখানে যে মাটন রান্না করছি। এই যে দেখুন ত্রাণের যে মালপত্র আমাদের কয়েকজন দাদা মিলে, ডি ম্যাডাম, আমার হাজবেন্ড সবাই মিলে দিচ্ছে মাতাজির আশ্রমে, রামকৃষ্ণ মিশনের আশ্রমে যাবে। তো চলুন একটু দেখাই, কারণ ওখানকার মানুষ ভীষণ সমস্যায় আছে। ওই জলও যাবে, এগুলো সব খাওয়ার জল, কারণ ওখানে জলের অবস্থাও খুব খারাপ। এই যে সমস্ত মালপত্র এখন চলে যাচ্ছে, এইখানেও সব মাল তুলছে এখন। তো 8টার জন্য মানে অসুবিধা হচ্ছে। ও তো ওই শ্যামলদার এটা চালাবে কি? খাবার কি কি দিচ্ছে বলো? খাবার চিড়ে, গুড়, হ্যাঁ, চাল, ডাল, তেল, সয়াবিন, তারপর হচ্ছে আলু, তারপর হচ্ছে বিস্কুট, বাচ্চাদের বিস্কুট, বড়দের বিস্কুট, তারপর শাড়ি। ও গুড় দিচ্ছ তো, চিড়ে গুড়, হ্যাঁ, শাড়ি, জল 2 লিটার জলের বোতল, জল, সায়া, ব্লাউজ, লুঙ্গি, গামছা, না ও লুঙ্গি, অনেক জিনিস, প্রচুর জিনিস যাচ্ছে। যাবে, চল যাবে, হ্যাঁ একবার যাবে, হ্যাঁ এই জামা কাপড়টা খুব সাবধান, কিন্তু মাথায় রেখো না, পরে যদি ফট করে পড়ে গেলে মুশকিল কিন্তু। সবাইকে বলছে আসতে হবে কিন্তু পার্থবাবুর সঙ্গে নিয়ে। এরপরে চালটা না ভেজে আবার এই যে দেখুন খানিকক্ষণ আগে তো আমার মেয়েকে দেখালাম, এই যে সানিবাবু পুরো একদম হিরো হয়ে গেছে, আর সানগ্লাস পরে, সানগ্লাসটা কিন্তু একটা গোল্ডেনই আছে তো, তোর পাঞ্জাবির সাথে পুরো একদম ম্যাচিং। হ্যাঁ ভালো লাগছে, দারুণ লাগছে। আপনারা কমেন্টস করে জানাবেন সানিকে কেমন লাগছে। মাংস এখানে প্রেসারে দিয়ে দিয়েছি, অলরেডি একটা সিটি পড়ে গেছে। আর আমার শ্বশুর যেহেতু মাংস খাবে না, তাই একটু এখানে আলু, বরবটি আর উচ্ছে ভাজছি। আর এখানে 2টো পমফ্রেট মাছ বের করে নিয়েছি, এই পমফ্রেট মাছ 2টো ঝাল করবো।
তো চলুন, বেলা অনেকটা হচ্ছে, 3:10 বাজে, খেয়ে নিই। এই আধ ঘন্টার মতন বসেই ছিলাম, কারণ কেউ নেই বাড়িতে। বড় গেল ত্রাণ দিতে, আর মেয়ে গেল তো ক্লাবের ঠাকুর আসছে আজকে আমাদের প্রগতি সঙ্গের, সেখানে ওরা সব আছে, ভাই বোনেরা, ওর কাকা টাকা সবাই আছে, আমাদের পাড়ার সমস্ত পুরুষ বলুন, মহিলা বলুন, সবাই সবাই। তো ওরা সব লাইট টাইপ করছে, খুব সুন্দর খুব সুন্দর। তো ওরা ওখানে আর কতক্ষণ তাহলে বসে থাকবো, চলুন আমি একটু ভাত খেয়ে নিই। আজকে দুপুরের মেনুতে মাংস আর ভাত, আর এখানে আলু উচ্ছে আর বরবটি ভাজা, আর মাদের একটু পমফ্রেট মাছ করে দিয়েছে। আজ ভাজাটা দারুণ হয়েছে। এখন টিঙ্কুর সাথে গল্প করছি। এই যে আমার বড়রা এখন ত্রাণ দিয়ে ফিরলো। এই যে আমাদের ক্লাবের সব